ফ্রান্সে ইউরোস্টারের টিকিট ছিল, ইউরোস্টার যাবে না, ওয়েদার খারাপ, তো সে কারণে ট্রেন চেঞ্জ হয়েছে। এখন নেদারল্যান্ডের ট্রেন দিয়ে যেতে হবে বেলজিয়ামে। রোটারডামে ওয়েদার খারাপ, ওই জন্য যাবে না। রোটারডামে ওয়েদার খারাপ, ওই জন্য ইউরোস্টার যাবে না। 1 মাস আগে টিকিট করে রাখছি ইউরোস্টারের। বিজনেস ক্লাস টিকিট ছিল। আজকে যখন যাওয়ার জন্য আসছি আমস্টারডামে, তখন বলতেছে তো এখন দৌড়ের উপর যাচ্ছি। খুব বাজে অবস্থায় আছি। কয়টা স্টেশন, এখন আবার প্ল্যাটফর্ম 2-এতে যেতে হবে। আবার যাচ্ছি। এখন ব্রাসেলসে যাওয়ার জন্য ট্রেনে উঠবো। এই ট্রেনটা, এই স্টেশন আমরা 4 বার পাল্টাতে হবে, 4 বার ট্রেন পাল্টাতে হবে ব্রাসেলস বেলজিয়ামের জন্য। রওনা দিয়েছি। নেমে যাচ্ছি, ডেন বসে আসছি। ডেন বসে নামবো। ফ্রান্সের ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে এখন নানান প্যারা। ডেন বসে স্টেশনে নামতেছি। ডেন বসে এখান থেকে আরেকটা ট্রেনে উঠবো। কোন ট্রেনে উঠবো দেখি। এখান থেকে নেদারল্যান্ডে আরেকটা ট্রেনে উঠবো। স্টেশন নাম কি আমাদের? 6 নম্বরের নাম আছে 7 নম্বর। হ্যাঁ, ডেন বসে এসে 6 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে ট্রেন। আর উঠতেছে আবার 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 6 নম্বরে নেমে 7 নম্বরে উঠতেছে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে আবার আরেকটি স্টেশনে নামবো। মানে ফ্রান্সে কিভাবে যাচ্ছি নেদারল্যান্ড থেকে, যেহেতু ইউরোস্টারের টিকিট ছিল, ইউরোস্টার টিকিটটা আমাদের ওয়েদার খারাপের কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে। তারা যাবে না, শিডিউল ক্যান্সেল করেছে, সে কারণে এভাবে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে পথের লোকেশনটা বলতেছি কিভাবে যাচ্ছি। দেখেন সবার গতি মনে হয় একই, সবার অবস্থা একই। ট্রেন, এরা অনেকে লন্ডনের যাত্রী। ইউরোস্টারে করে ফ্রান্স হয়ে লন্ডন যেত, কিন্তু এরা ফ্রান্স হয়ে লন্ডন যেতে হবে, সে কারণে এরাও একই পথের যাত্রী। তো যাই হোক, এখন ভেঙে যাচ্ছি। আমস্টারডাম থেকে ডেন বসে আসছি যে ট্রেনে, আমাদের 1 ঘন্টা লেগেছে এই ট্রেনে। এখন এখান থেকে আরেকটা ট্রেনে উঠবো, আরেকটা স্টেশনে নামবো। ডেন বস থেকে অন্য স্টেশন যেটাতে নামবো সেটার কথা পরে আবার বলতেছি। যাচ্ছি, ওনারাও ফ্রান্সে যাবে, কথা হলো এতক্ষণ, তো তাদের সাথে লক করে যাব। এটা এখন এই ট্রেনে উঠবো, এই ট্রেনটাতে উঠবো। রোজানে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনে উঠতেছি। এখানে বেশিরভাগ যাত্রীরাই ওই রোডেরই, এখানে বেশিরভাগ যাত্রীরা ওই রোডে। বসলাম, উঠলাম।
দেখা যাক ভাগ্যে কি আছে, ভাগ্য কোথায় পর্যন্ত নেয়। মোটামুটি সব যাত্রীদেরই সেম দশা, আমাদের যে দশা। গেলাম 1 ঘন্টার জার্নি করে আরেকটি স্টেশনে। এই স্টেশন হচ্ছে এই স্টেশনের নাম হলো রোসেনদাল। রোসেনদালে নেমে গেলাম, স্টেশন 3-এর এতে নামলাম। এখন রোসেনদাল থেকে আরেকটা স্টেশনে যাব, ওটা 1-এর এতে যাব। প্ল্যাটফর্ম 1-এর 3-এর প্ল্যাটফর্মে নেমে গেলাম, এখন 1-এর প্ল্যাটফর্মে যাব। 1-এর প্ল্যাটফর্মে আরেকটা স্টেশনে যাব। একের এ থেকে আরেকটা স্টেশনে যাব, একের ট্রেনে উঠে। Here at 2021, we will be in Antwerp Central Station. If everything goes right, yeah, 21 then. Thank you. পুরসে যাব এই ট্রেনে উঠে। নেক্সট স্টেশন নাম হচ্ছে পুরস। নেদারল্যান্ডের শেষ স্টেশন, এটা নেদারল্যান্ডের শেষ স্টেশন। এই ট্রেনে এখন ঢুকে যাব বেলজিয়ামে। বেলজিয়ামে ঢুকে এখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে ব্রাসেলে যাব। এখন এই ট্রেন ছেড়ে দিবে, এটা আমাদের এখানকার লোকাল টাইম 8:21 ছাড়বে। এই যে এখনই ছাড়বে। এটা নেদারল্যান্ডের লাস্ট বর্ডার, ও আর যাবে না, ও বাসায় ফিরে যাবে। এই যে স্টেশনে, ওকে আল্লাহ হাফেজ। যে স্টেশনে যাবে বলেছিলাম নামটা, আবার চেক করে বলে দিচ্ছি কোন স্টেশনে যাব। সেটা হচ্ছে অ্যান্টওয়ার্পেন সেন্ট্রাল, এটা পুরস। ওই স্টেশনে যাব, ওখানে নেমে যাব। ওখানে 9:10-এ নামবো। এখান থেকে 8:21 ছাড়লো, 9:10 ওখানে নামবো, আবার 9:25 ওখান থেকে আরেকটা ইন্টারসিটিতে উঠবো, উঠে নিভালিসে যাব। মানে ওইটাই যাব মূলত ব্রাসেলস মিডিতে। তারপর ব্রাসেলস মিডি থেকে ফ্রান্সের জন্য আবার রওনা দিতে হবে, আরেক ট্রেন অথবা বাস যেটাতে হোক। বেলজিয়ামে ঢুকেছি, এটা বেলজিয়াম। বেলজিয়ামের বাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি, এটা বেলজিয়াম। আমরা অ্যান্টওয়ার্পেন সেন্ট্রালে নেমেছি, এখন নেক্সট ট্রেনে উঠবো ব্রাসেলের জন্য। নেক্সট ট্রেনে উঠবো 23 নম্বর প্ল্যাটফর্মে আছি, সেম প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। 23 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, আবার ওখান থেকেই ছাড়বে ট্রেন। অপেক্ষা করতেছি ট্রেনের জন্য, অনেকে অপেক্ষা করতেছি, একটু কম লোকজন, তারপর অপেক্ষা করতেছি। এই যে এটা বাস স্ট্যান্ড, সুন্দর, খারাপ না। ব্রাসেল সেন্টারে নেমে ওখান থেকে আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে নামবো। ওইখান থেকে পরে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেব।
আমরা এখানে টাইম 10টা 11 মিনিটে নামবো। ব্রাসেল মিডিতে নামবো। ব্রাসেল মিডি, ব্রাসেলস সেন্টার স্কোয়ার, একটা ব্রাসেল সেন্ট্রালের ট্রেন থেকে নেমে পড়েছি। নেমে পড়েই এখন দেখলাম যে 10:30 পরে ফ্রান্সে যাওয়ার কোনো সুযোগ নেই, বাসও নেই, ট্রেনও নেই। প্রাইভেট ট্যাক্সি নিয়ে যেতে চেয়েছি, ট্যাক্সি যাবে না 3.5 কিলোমিটার। এখানে 10:30 পরে ফ্রান্সের গাড়িও নেই, ট্রেনও নেই। তো সে কারণে আজকে রাতটা বেলজিয়ামেই থাকতে হবে। এখন হোটেল হিলটনের এখানে এসছি, এখানে একটা রুম নেব, হয়তো নিয়ে থাকবো।